আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ব্লগটা আজকে আমি সকাল থেকে শুরু করলাম। আমি রাস্তায় একটু সকালবেলা নেমেছিলাম হাঁটার জন্য। ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তাই আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমি 6 রোজা শেষ করেছি। আজকে 6 রোজার একটা ঈদ করব। ভাবলাম যে সকালে একটু হেঁটে আসি আর আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করি। এরপরে বাসায় যেয়ে কী করব, সারাদিনে এই দেখি একটু রান্না বান্না করব, সব কিছুই আপনাদের কাছে একটু একটু করে তুলে ধরব। আপনারা আমার সাথেই থাকবেন, আমার ব্লগটা সম্পূর্ণ আপনারা দেখবেন, ব্লগটা স্কিপ করবেন না। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনারা ব্লগ দেখেন সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশের ছোট্ট বেল বাটনটা একটু ক্লিক করে দিবেন, আমার নোটিফিকেশনটা জানি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে এখন বাসার দিকে চলে যাব। তা আপনারা আমার 6 রোজার ঈদে আমি কি করি আপনারা দেখুন। আমি এর আগে আমার 6 রোজার ঈদটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা আপনারা আমার ফ্যামিলি মেম্বার, তাই আমি সব কিছুই চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সকালের ওয়েদারটা এত বেশি ভালো না, অনেক মেঘ ছিল আকাশে, বৃষ্টিও হয়ে গিয়েছে, মাঝে একটু রৌদ্র উঠেছিল, কিন্তু আবার সেই মেঘ নেমে এসেছে। এই যে দেখুন আমি যেই জায়গায় থাকি সেই যে পাহাড় চারিদিকে, আর আকাশে দেখুন কীরকম মেঘ। আমি আস্তে আস্তে বাসার দিকে চলে আসলাম। ওখানে একটা কুকুর আমাকে দেখে এরকম করছে, ওর ডাকও ডেকে যাক, আমি চলে যাই বাসার দিকে। আমি আস্তে আস্তে বাসার দিকে চলে আসছি। দেখুন আকাশটা কীরকম লাগছে। আমার ভিডিওর ভিতর যে হলুদ গাছটা দেখা যাচ্ছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি পাতা না ফুল। আমি সেমাইটা ঘির ভেতর ভেজে নিতেছি, এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, সেমাইটা রান্না করে নিব। আর এখানে তো আমি যে বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি, আর এই যে গরম মশলাটাও রেখে দিয়েছি। তাহলে আমার আগে এই যে সেমাইটা একটু ভাজা হোক লাল লাল করে, তারপরে আমি আপনাদেরকে ফাইনাল লুকটাকে দেখিয়ে দিব আমার সেমাইয়ের। যে আমার সেমাইটা রান্না করা শেষ, রান্নাটা করে নিয়েছি। তা এখন চলুন আমি আর কী করবো দেখা যাক, আর কি রান্না করব। আমি আজকে খিচুড়ি আর ডিম ভুনা করব, আর সাথে দেখি আর কিছু অন্য কি করা যায়, সব কিছুই তো একটু একটু করে শেয়ার করব। তা আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। এই যে আমার ডিম সেদ্ধ করা শেষ। গরম মশলা পেঁয়াজটা এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ওই যে 3 রকমের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করব। এরপর এর সঙ্গে আমি গুঁড়া মশলা একটু একটু করে অ্যাড করব। যে গুঁড়া মশলাটাও দিয়ে দিয়েছি। মসুরির ডাল আর মুগের ডাল আগে আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম, সেটাকে ওই যে দিয়ে দিলাম। আমি আজকে 1.5 পট চাল আর 1 পট ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। আমি পোলার চাল দিয়ে রান্না করব। পোলার চালটাও আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছি, আমি একটু নেড়ে চেড়ে তারপর এর সঙ্গে আবার পোলার চালটাও অ্যাড করে দিব। আমি রাইস কুকারে রান্না করব। আমি এখানে কারি কুকারে একটু সুন্দরভাবে এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব।
এই যে আমার চাল আর ডাল একসঙ্গে ভেজে আমি এই যে রাইস কুকারে এই যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত এটা না হয় এ পর্যন্ত আমি অপেক্ষা করব এবং আপনাদেরকে আমার খিচুড়ি রান্না শেষ হলে ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে একটু দেখাবো। এই যে আমার রান্না করা শেষ। এই যে 6 রোজার ঈদ করলাম। এই যে একটু মুরগির মাংস রান্না করেছি, ডিম ভুনা করেছি আর খিচুড়ি। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আমার রান্নাটা আপনার কাছে কীরকম লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।